ছবিটা তোমরা দেখছিলে যে লাগাতার একটাই দাবি যে তাদের বিচার চাই এবং সেফটি না থাকলে তারা তাদের কাজ করবে না, এই কর্মবিরতিতে শামিল থাকবে এবং সেই দাবিটা তারা লাগাতার দিকে দিকে তুলছে। আমি কয়েকটা প্রশ্ন আজকে তাদেরকে করতে চাই, শুধু যে আজকে গোটা রাজ্যের মানুষ এবং মহিলারা তারা আজকে পথে নামছেন আরজি করের সেই অভয়ার জন্য, আপনারা কতটা এই বিষয়টাকে আপনারা কতটা সাপোর্ট করছেন? আমরা পুরোপুরি সাপোর্ট করছি এই বিষয়টা। যতক্ষণ না মানে সঠিকভাবে তদন্ত হচ্ছে ততদিন অবধি করে যাব। সঠিকভাবে তদন্তটা চাই, এখনো কিছু সঠিক। আপনাদের কি মনে হচ্ছে সঠিকভাবে তদন্ত হচ্ছে না? তদন্ত তো হওয়া উচিত, কিন্তু সেটা সঠিকভাবেই হওয়া উচিত। তদন্ত যেভাবে হচ্ছে সেইভাবে মনে হয় না ঠিক হচ্ছে। তদন্ত এতক্ষণে সিবিআই এর হাতে চলে গেছে, এই বিষয়টা কি উপকার কিছু হবে বলে আপনাদের মনে হয়? दीदी सीबीआई के ऊपर तो हम आशा रखे हैं दीदी, जितना होगा वो करेंगे, क्योंकि हमारा यहाँ पर जो भी कल्प्रिट है उसको तो चापा जा रहा है। কালপ্রিটটা কে আপনারা বুঝতে পারছেন যে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি কালপ্রিট নন? दीदी ये तो अभी इन्वेस्टिगेशन के बाद ही पता चलेगा कि वो कल्प्रिट है कि नहीं। आशा है कि सीबीआई से ही हम आशा कर सकते हैं कि वो हमारी दीदी को। আচ্ছা আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন আসছে, সেমিনার হলের পাশে একটি জায়গাকে ভাঙা হচ্ছে, ওই জায়গাটাকে ভাঙার এখন খুব দরকার ছিল, খুব খারাপ অবস্থায় ছিল? আমি জানি না এরকম কোনো খারাপ অবস্থায় ছিল? কোনো খারাপ অবস্থাতেই ছিল না। প্রমাণ লোপাটের জন্য আরো ইচ্ছা করে ভাঙা হচ্ছে, যাতে প্রমাণ লোপাট করা। হ্যাঁ সেটা তো হাসপাতালের মধ্যেই কেউ না কেউ করছে। মধ্যেই করছে, সেটা সঠিকভাবে দেখাশোনা বাইরের করা লোক তো হচ্ছে করতে না। আসবে না, হসপিটালের মধ্যেই করবে অবশ্যই। কেউ বাইরে করার আসে না তো, না বাইরের ভিতরের লোক করছে। বেশ, আমি পিছন দিকে আরো কয়েকজন আছে, আমি তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো যে যেভাবে তদন্ত চলছে সেই তদন্তে কি মনে হচ্ছে যে কাজ হবে কি হবে না? একবার রিপিট করুন। যেভাবে তদন্ত চলছে, সিবিআই এসে গেছে, সিবিআই ইতিমধ্যে এখনো ভিতরে রয়েছে, তাতে লাভ হবে কি হবে না? অবশ্যই লাভ হবে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ এতদিন ধরে কিছু করতে পারছে না, তো সিবিআই আসাটা দরকার ছিল। হাইকোর্ট অর্ডার দিলে তো এতদিন এসেছে, না হলে তো আরো 7 দিন টাইম লাগতো আসতে। আমার একটা কথা বলো, যে যেভাবে তদন্ত চলছিল তাতে সমস্যাটা কি, কোথায় সমস্যা হচ্ছিল, কি মনে হচ্ছিল যে সঠিক লোককে সামনে আনা হচ্ছে না? কলকাতা পুলিশ মানে অনেকটা টাইম লেগে যাচ্ছে, এখানে তো আরো পেশেন্ট পরিষেবা সব সেমিনার হলে কারা থাকেন, কারা সাধারণত থাকেন ওই সেমিনার হলে, কারা থাকেন? স্টুডেন্টস এবং পিজিটি যারা আছে, যারা ওখানকার ডিপার্টমেন্টে কাজ করে, এটা তাদেরই জায়গা এবং স্টুডেন্টদেরকে পড়ানোর জায়গা, তো এটা ওখানে মানে পিজিটি ওনাদেরই জায়গা এটা থাকার। আচ্ছা, ওখানে কি পড়াশোনা করা হয় বিভিন্ন সময়? হ্যাঁ, যখন সকালে ক্লাস থাকার কথা, ওখানে ক্লাসেরই জন্য জায়গা সেমিনার হলটা। আর ওখানে কি তালা টালা দেওয়া থাকে কখনো, বা নিরাপত্তা রক্ষী থাকে? না, ওটা তো জেনারেলি ডক্টর এবং স্টুডেন্টদের জন্যই জায়গা, তো এটা নিরাপদ থাকার, এটাই জেনারেল উচিত যে ওটা নিরাপদ জায়গা হবে, কিন্তু এরকম ঘটনা তো এক্সপেক্টেড নয়। আচ্ছা, যেটা পড়ুয়ারা একটা সময় আশা করেছিল যে এখানে তো বিপদ হওয়ার কথা নয়, এই জায়গাটা তো নিরাপদ থাকার কথা, কিন্তু সেই নিরাপত্তাটা দেখতে পাওয়া যায়নি, বরং সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এবং তারা যেটা বারবার বলছেন যে আসল কালপ্রিটকে ধরতে হবে, সেই আসল কালপ্রিটকে ধরা হচ্ছে না, এমন একটা শঙ্কা অন্তত এই মেডিকেল কলেজের সমস্ত পড়ুয়াদের মধ্যে আছে। এবং তাই জন্যই আমরা জিজ্ঞেস করছি যে আপনারা দিনের শেষে কি চান? আমরা জাস্টিস চাই, যেটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে স্পিডি। এই যে কর্মবিরতি করে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কি মনে হচ্ছে এতে লাভের লাভ কিছু হবে, আপনারা প্রকৃত বিচারটা পাবেন, আগামীতেও আরজি কর ভালো হবে? আমার আশাতেই তো এত কিছু করা, আজকে যদি বিচারটা আমরা না পাই তাহলে সেই জন্যই তো দাঁড়িয়ে আমরা এখানে। না, আমি একটা কথা জানতে চাই যে এই যে তোমাদের কতক্ষণ কাজ করতে হয়, কতক্ষণ? আরজি কর থেকে একটাই দাবি উঠছে যে বিচার চাই, শুধুমাত্র আরজি কর নয়, গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদের কণ্ঠস্বর বিচার চাই। বিজেপির পক্ষ থেকে মিছিল করা হচ্ছে কলেজ স্কয়ার থেকে, সেই মিছিল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, একদমই দেখো, মিছিল শ্যামবাজার পৌঁছে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল পৌঁছবে। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপস বাবু, উত্তর কলকাতায় আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেন, আরজি কর মেডিকেল কলেজ এরকম একটা হাসপাতালে এই ধরনের ঘটনা, তারপর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, এটা কিভাবে হচ্ছে? দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং যে বা যারা এটার সঙ্গে যুক্ত তাদের তো শাস্তি হবেই হবে, কিন্তু যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, মুখ্যমন্ত্রী, শাসক দল, সরকার, পুলিশ প্রশাসন এবং আরজি করের কর্তৃপক্ষ, তাদের কি বাড়িতে কন্যা সন্তান নেই?
তাদের বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে তারা সমান অপরাধী যারা এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলছে শেষ কয়েকদিনে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তে এমন কোনো অগ্রগতি কলকাতা হাইকোর্ট দেখেনি। কলকাতা পুলিশ করছে নাকি? এই দুর্বৃত্তরা, এই দুর্নীতিগ্রস্তরা, এই দুর্বৃত্তরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রেখেছে, নির্বাচনে জেতায়, এবং এখান থেকে যে ধরনের বিভিন্ন জায়গা থেকে এ তো অর্থনৈতিক দুর্নীতিও জড়িয়ে রয়েছে, অনেক র্যাকেটও জড়িয়ে রয়েছে, শুধু এইখানে না, প্রায় সর্বত্র একটা র্যাকেট, এবং তারাই চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। কি ধরনের র্যাকেট? র্যাকেট মানে পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া র্যাকেট, ট্রান্সফার পোস্টিংয়ের র্যাকেট, বিভিন্ন ধরনের অসৎ কার্যকলাপ, হাসপাতালকে ঘিরে, হাসপাতালের যাবতীয় সরঞ্জামকে ঘিরে। একাধিক সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, সরকারি হাসপাতালে যদি এই ছবি হয়, মানুষ বা মহিলারা চিকিৎসার জন্য তাহলে যাবেন কোথায় যদি একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটে? প্রথম কথা বলি, দেখুন আজকে চিকিৎসকের সঙ্গে হয়েছে বলে সারা বাংলা উত্তাল, কিন্তু এ তো প্রতিদিনের ঘটনা পশ্চিমবঙ্গে। আজ রাত্রে মহিলারা আজকে রাজপথেও নামবেন, আজকে গোটা বাংলা রাজপথে এমন নেমে একজন মহিলা যিনি এর পেছনে আছেন তাকেও টেনে নামান। শুধু রাস্তায় নামলে তো হবে না, টেনে নামাতেও হবে, টেনে নামাতেও হবে। শুনুন, ওই সকাল সকাল বলে দেবো ফাঁসি দিয়ে দেবো ওসব বললে হবে না। আমরা দেখেছি একটা ধনঞ্জয়কে ঝোলাতে 20 বছর লেগেছে। ধনঞ্জয়দের পেছনে কারা আছে, ধনঞ্জয়দের পেছনে কারা আছে তাদের এক্সপোজ করতে হবে। আমরা জাস্টিসের থেকে বদলা বেশি চাই। কলকাতা পুলিশ কি তথ্য গোপনের চেষ্টা করেছে? 100%। উল্টো দিকের সেমিনার হলের উল্টো দিকের যে সমস্ত এরিয়া এখনই ভাঙচুর করার কি কারণ ছিল, কি কারণ? আচ্ছা, কার নির্দেশে এই ভাঙচুরটা হয়ে থাকতে পারে? আপনি মমতাকে দিকে গিয়ে জিজ্ঞাসা করুন, এটা আপনি মমতা দিকে গিয়ে জিজ্ঞাসা করুন। এবং একাধিক অভিযোগ রয়েছে, এই যে মিছিল, সেই মিছিল শ্যামবাজার অতিক্রম করেছে। ছবি দেখাচ্ছে আমার ভিডিওনিস্ট দেবব্রত, এবং অবশ্যই আরও যারা রয়েছেন মিছিল তাদের সঙ্গে কথা বলবো। বলছি, কার নির্দেশে এই সেমিনার রুমের সামনের অংশটা সেখানে রেনোভেশনের কাজ শুরু হলো, কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব বিনীত গোয়েল, পুলিশ কমিশনার। আপনার কি মনে হয় মানুষ, এত মানুষ দেখুন রাস্তায় নেমেছে, যেভাবেই হোক ধামাচাপা দিতে হবে, যেভাবে ধামাচাপা দেবে? কি ধামাচাপা গেছে? আমার বোন মারা গেছে, সেই মৃত্যুটা রেপ, খুন, মার্ডার, নৃশংসভাবে যেভাবে এক না একাধিক ব্যক্তি, সেটা যাতে পরিষ্কার। পেছনে তৃণমূলের নেতারা যুক্ত আছে, তৃণমূলের নেতারা যুক্ত আছে, খোঁজ নিয়ে দেখুন গিয়ে কারা আছে। প্রতিটা হাসপাতাল তৃণমূলের ডেন হয়ে আছে, সিন্ডিকেট রাজ চলে। তাপসদা যেরকমভাবে বললেন, একটা নেক্সাস কাজ করছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। অবশ্যই গোটা ছবিটা, গোটা মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা। একেবারে ভাস্করের সঙ্গে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে সিন্ডিকেট রাজ চলছে এমন অভিযোগ বারবার করছেন বিজেপির কাউন্সিলর, বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির সাংসদরা। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, তুমি যে ছবি দেখাচ্ছিলে, এই মুহূর্তে বিআর সিং হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয়কে। সঞ্জয়ের মেডিকেল করবার পর তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে কমান্ড হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেলের জন্য। সেখানকার চিকিৎসকরা সাফ জানিয়ে দেয় যে সঞ্জয়ের মেডিকেল কারা করাতে পারবে না। তার পরিচয় জানার পর চিকিৎসকরা মেডিকেল করাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেয়। আর এরপরই সিবিআই অফিসাররা বিআর সিং হাসপাতালে নিয়ে যায় সঞ্জয়ের মেডিকেল করবার জন্য। আর তারপরেই এই মুহূর্তে বিআর সিং থেকে বের করা হচ্ছে সঞ্জয়কে। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, নির্ভয়া হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়, তার মেডিকেল করা হয়েছে বিআর সিং হাসপাতালে। সেখান থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে তাকে কমান্ড হাসপাতালে নিয়ে গেলেও সেখানকার চিকিৎসকরা তার মেডিকেল করাবেন না স্পষ্ট জানিয়ে দেয়। এরপরই বিআর সিং থেকে তার মেডিকেল করে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আরজিকরে নির্ভয়া হত্যাকাণ্ডে ধিক্কার জানিয়ে পথে প্রতিবাদে বিজেপি। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, আর কিছুক্ষণের মধ্যে, আর মিনিট 5 মধ্যে আরজিকর হাসপাতালে ঢুকবে বিজেপির এই মিছিল। এবং সেই ছবি তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যারা মহিলা মোর্চার তরফ থেকে রয়েছেন তারা একদম প্রথম সারিতে রয়েছেন, এবং ঠিক তার পরেই রয়েছে যারা বিজেপি
আমি ছবিটা একটু দেখাই। অগ্নিমিত্রা পল রয়েছে, আমি একটু সরাসরি যাই। দিদি, আপনি বারবার বলেন যে মহিলারা এখানে সুরক্ষিত নয়, একটা ঘটনা ঘটে গেল, এই বিচার চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছেন, আজকে কন্যাশ্রী দিবস পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, তিনি যেভাবে আমাদের এই অভয়া আরজি করেন আমাদের মেধাবী ডাক্তার, তাকে তার যে কেস সেটা ধামাচাপা দেওয়া এবং সুইসাইড বলে চালানোর তিনি যে চেষ্টাটা করেছিলেন, সেটা সব জলে চলে গেল। আজকে আদালত সিবিআই তদন্ত দিয়ে দিল, কিন্তু তারপরেও ওনার লজ্জা নেই। আজকে চেস ডিপার্টমেন্টে কাল রাত থেকে ভাঙচুর শুরু হয়েছে। বেসরকারিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ দাবি করছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। অগ্নিমিত্রা পল বিজেপির বিধায়ক, তিনি স্পষ্ট অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। কলেজ স্কোয়ার থেকে মিছিল গিয়ে পৌঁছচ্ছে আরজি কর পর্যন্ত।